আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে স্বামীর পরশে বদলে গেল স্ত্রীর জীবন। এই গল্পে এক মুসলিম স্বামী ও খ্রিস্টান স্ত্রীর জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে, যিনি ইসলাম গ্রহণ না করেই এক মুসলিম যুবককে বিয়ে করেন। কিন্তু বিয়ের পরে মুসলিম স্বামীর পরশে বদলে গিয়েছিল সেই স্ত্রীর জীবন। কি ছিল স্বামীর সেই পরশ? চলুন স্বামীর পরশে স্ত্রীর বদলে যাওয়ার গল্পটি শুরু করি। আব্দুল ওয়াহাব আমেরিকান এক মুসলমান। কয়েকদিন পূর্বে বিয়ে করেছেন। স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলেছেন এক ষোড়শী যুবতীকে। যুবতীর নাম রাইহানা। যুবতী বেশ সুন্দরী, আনন্দে সুন্দরী। ওর বাইরের রূপটা যে কোনো পুরুষকে মুগ্ধ করলেও ভিতরটা তার ঘোর অন্ধকারে ঢাকা। কারণ ইসলামের আলো এখনো তার অন্তর জগতে প্রবেশ করেনি। কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়নি, ধর্মে ছিল সে খ্রিস্টান। আর এ অবস্থাতেই নববধূ হয়ে চলে আসে জনাব ওয়াহাবের স্ত্রী হয়ে। রাইহানা ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত আব্দুল ওয়াহাব সাহেবকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে মারাত্মক পরিস্থিতি। পাঠকবৃন্দ, চলুন জনাব আব্দুল ওয়াহাব সাহেবের মুখ থেকেই তাদের কাহিনীটি হৃদয়ঙ্গম করি। সেই সাথে নিজেরাও শিক্ষা গ্রহণ করে তনুযায়ী নিজেদের জীবনকে ঢেলে সাজাতে চেষ্টা করি। জনাব আব্দুল ওয়াহাব সাহেব বলেন, রাইহানাকে বিয়ে করার সময় আমি ছিলাম নামে মুসলমান। ইসলামী বিধিবিধান পালনের কোনো গুরুত্ব আমার মধ্যে ছিল না, তাই সেগুলো রীতিমতো পালনও করতাম না। এমনকি কোনো খ্রিস্টান মেয়ের সাথেও কোনো মুসলমান ছেলের বিয়ে সই হয় না, এ কথাটি আমার জানা ছিল না। রায়হানার অবস্থাও ছিল আমার মতো। সেও তার ধর্মের প্রতি আন্তরিক ছিল না, বরং বলা যায় ধর্ম কিংবা ধর্মীয় বিধিবিধান পালনের ব্যাপারে তার কোনোই মনোযোগই ছিল না। আমি অবশ্য মাঝে মধ্যে মসজিদে যেতাম, নামাজ পড়তাম, কিন্তু সে কখনো চার্চে যেত না। কিছুদিন পর আমাদের একটা কন্যা সন্তান হলো। তখন আমি সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় বিভোর হলাম। ভাবলাম আমি ও স্ত্রী যদি একই ধর্মের অনুসারী না হতে পারি, তবে সন্তান বড় হয়ে কোন ধর্মের অনুসারী হবে? তাই আমি রায়হানাকে মসজিদে যাওয়ার দাওয়াত দিলাম। কিন্তু আমার দাওয়াত সে স্পষ্ট ভাষায় কেবল অস্বীকারই করল না, উল্টো চার্চে যেতে শুরু করলো। এমনকি এটি একটি অলিখিত নিয়মই হয়ে গেল যে তাকে আমি যখনই মসজিদে যাওয়ার কথা বলি তখনই সে চার্চে ছুটে যায়। এবার আমার বোধই হলো, আমি ভাবলাম আমি মুসলমান, আমার স্ত্রী খ্রিস্টান। হায়, এ আমাদের কেমন জিন্দেগি! মুসলমানের ঘরে খ্রিস্টান বউ! তাছাড়া এতদিন তো অবস্থাটা এমন ছিল না যে সে চার্চে যেত না, কিন্তু এখন এখন তো সে চার্চেও যায়। আমি বিষয়টি নিয়ে খুব ফিকির করলাম। তাকে মুসলমান বানানোর জন্য কি কৌশল অবলম্বন করা যায়, এ নিয়ে গভীর চিন্তায় মগ্ন হলাম। অবশেষে তাকে এই প্রস্তাব দিলাম যে চলো, এক রবিবারে আমরা উভয়ই চার্চে যাব, আর এক রবিবারে যাব মসজিদে। সে খানিকটা চিন্তা করে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। এই প্রস্তাব দ্বারা আমার উদ্দেশ্য ছিল, আমি চাচ্ছিলাম সে কোনোভাবে ইসলামের পরিচয় তার সামনে প্রকাশিত হোক, সে ইসলামের কাছে আসুক। আমি যখন আমার স্ত্রীকে মুসলমান বানানোর ফিকির করেছিলাম, তখন আমার মাঝেও আত্মসচেতন সৃষ্টি হলো। আমি মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে বললাম, আমি কেমন ইমানদার যে মুসলমান হয়েও ইসলামী বিধিবিধান ঠিকমতো পালন করি না, ইসলামের রঙে রঙিন হয় না। তাছাড়া আমি নিজে ইসলাম পালন না করে আরেকজনকে ইসলামের দাওয়াত দিলে তো কতটুকু বা কার্যকর হবে? না, আমাকে আর এভাবে চললে হবে না। আমার পুরোপুরি মুসলমান হতে হবে, আমলদার হতে হবে, ইসলামের যাবতীয় বিধান 100% পালন করতে হবে। তখন হয়তো আমার স্ত্রীকে আর ইসলাম গ্রহণের জন্য পীড়াপিড়ি করতে হবে না। আমলদার হতে হবে, ইসলামের যাবতীয় বিধান 1% পালন করতে হবে, 100% পালন করতে হবে। তখন হয়তো আমার স্ত্রীকে আর ইসলাম গ্রহণের জন্য পীড়াপিড়ি করতে হবে না। কারণ সে যখন তার স্বামীর মধ্যে ইসলামের অপরূপ সৌন্দর্য আলোকন করবে, অতি সহজেই তখন ইসলামের প্রকৃত রূপ তার সামনে উদ্ভাসিত হয়ে উঠবে।
ফলে তখন সে ইসলামের প্রতি আগ্রহী হবে এবং আল্লাহ চাইতে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয়ও নিবে। যে কথা সেই কাজ। সেদিন থেকে আমি আমার জীবন বদলাতে শুরু করলাম। আলেম ওলামাদের সান্নিধ্যে যেতে লাগলাম। একান্ত নিষ্ঠার সাথে পালন করতে লাগলাম ইসলামের যাবতীয় বিধিবিধান। প্রত্যেক কথা ও কাজে অনুসরণ করতে লাগলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নত। ঘরে বাইরে সকল ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলতে লাগলাম। মোট কথা ইসলামী আচার আচরণে রাঙিয়ে তুললাম আমার জীবনের প্রতিটি অঙ্গন। আমি যখন ধর্মের প্রতিটি বিধান একান্ত নিষ্ঠার সাথে পালন করতে অভ্যস্ত হয়ে পড়লাম, তখন আমি মনের মধ্যে এমন এক প্রশান্তি অনুভব করলাম যা কেবল অনুভব করা যায়, অন্যকে বলা বোঝানো যায় না। আর সে প্রশান্তি ছুঁয়ে গেল রায়হানার কোমল হৃদয়কেও। দেখা গেল কিছুদিনের মধ্যেই সে ইসলামী আচার আচরণ ও সভ্যতার সাথে পরিচিত হয়ে ওঠে, দুর্বল হয়ে পড়ে ইসলামের প্রতি। তাছাড়া ঘরে ইসলামের পরিবেশ আর মসজিদ থেকে ইসলাম সম্পর্কে মূল্যবান আলোচনা শ্রবণ, এই দুই বস্তু ইসলামের প্রতি তার দুর্বলতা ও আগ্রহকে বহুমাত্রায় বাড়িয়ে তোলে। ফলে বেশিদিন আমাকে অপেক্ষা করতে হয়নি। ইসলামের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে একদিন সে কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আরো খুশি ও শুকরিয়ার ব্যাপার হলো ইসলাম গ্রহণের পর রায়হানা আশ্চর্য রকম ভাবে বদলে যায়। মুসলমান হয়ে ইসলামকে সে গ্রহণ করে প্রাণ খুলে, পরিপূর্ণ বিশ্বাস ও ভালোবাসার সাথে সে তার জীবনের প্রতিটি কাজকে ইসলামের রঙে রঙিন করে তুলতে প্রয়াসী হয়ে ওঠে। পর্দা করতে শুরু করে, তাও আবার অসম্পূর্ণ পর্দা নয়, অর্থাৎ মুখ কিংবা চোখ বের করা ফ্যাশনি পর্দা নয়। রায়হানা প্রায় বলে মুসলমানদের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও মুসলিম নারীরা কেন পর্দা করে না, আর করলেও কেন পুরোপুরি করে না, কেন তারা ইসলামিক কায়দায় মাথা ঢাকে না, কেন তারা শরীরটা ঢেকে সৌন্দর্য উৎস মুখখানা খোলা রাখে। তাদের কি কোনো অনুভূতি নেই? তারা কি কিছু বুঝে না যে মুখ কিংবা চোখ খোলা রেখে পর্দা করলে পর্দার বিধান সম্পূর্ণভাবে পালিত হয় না? তবে কি তারা আল্লাহকে ভয় করে না? তাদের কি চিন্তা নেই যে উত্তম রূপে পর্দার বিধান পালন না করলে মৃত্যুর পর কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তাদেরকে? এমনি কি দুনিয়াতেও সম্মুখীন হতে হবে নানাবিধ পেরেশানির। তাছাড়া ইসলামী পোশাক তো নারীর ব্যক্তিত্ব বাড়িয়ে তোলে, তার মর্যাদাকে বিকশিত করে। আহা, ওরা না বুঝেই অন্যদের রং চড়াতে যাচ্ছে নিজেদের গায়ে। পোশাকে খ্রিস্টান, কালচারে হিন্দু। হে নারী, আজও মুসলমান তুমি। তুমি তো জানো না তোমার দেখে যে লজ্জায় অবনীত হয় ইহুদির বাচ্চারাও। ইসলামের প্রতি রায়হানার বিশ্বাস ছিল পরম শানিত। ইসলাম গ্রহণের পর ইসলামী শিক্ষার প্রতি তার ঝোঁক অতিমাত্রায় বেড়ে যায়। সে এখন অন্য ধর্মের কোনো বই পুস্তক পড়ে না, বরং ইসলাম ধর্ম বিষয়ক বই পুস্তক এনে দেওয়ার জন্য আমাকে সে বারবার অনুরোধ জানাতে থাকে। আমিও সানন্দে দেশের বিভিন্ন নামকরা লাইব্রেরিগুলো খোঁজে ইসলামের বিভিন্ন দিক নিয়ে নামকরা লেখকদের লেখা বই পুস্তক কিনে ওর হাতে তুলে দিই। এই সব বই হাতে পেয়ে রায়হানা যেমন আনন্দিত হয়, তেমনি দারুণ পুলকিত হয় আমি। কারণ আমি তো এমনিটাই চাইছিলাম। বড় কথা হলো ইসলাম সম্পর্কে রায়হানা জানতো না, যাই শিখতো তার উপরই সে আমল শুরু করে দিত। আর আমাকে উদ্দেশ্য করে বলতো, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনার পরশ পেয়ে আমি এ পর্যন্ত পৌঁছতে পেরেছি। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক। সন্তানের ব্যাপারে রায়হানার বক্তব্য ছিল অসম্ভব। সে তার সন্তানকে ইসলামী স্কুলেই পড়াবে, এ যেন তার কঠিন প্রতিজ্ঞা। তার কথা হলো ইসলামী শিক্ষা ছাড়া কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। সে প্রায় বলতো, পার্থিব শিক্ষায় কোনো ঘাটতি থাকলে সেটা পরবর্তীকালে পুষিয়ে নেওয়া হয়, কিন্তু ধর্মীয় শিক্ষায় কোনো ঘাটতি থাকলে সেটা আর পুষিয়ে নেওয়া হয় না। প্রিয় পাঠক পাঠিকা, আব্দুল ওয়াহেব সাহেব ও রায়হানার দাম্পত্য জীবন আজ পরম আনন্দের, পরম সুখের। ইসলামের স্নিগ্ধ ছায় তার লাভ করে অপূর্ব শান্তি। ইসলাম ধর্ম জানা ও মানার মধ্যে যে এত শান্তি আছে, এ সুখ আছে, তা যদি তারা আরো আগে জানতো, আরো আগে বুঝতো, তবে শান্তি সুখের এই সুন্দরতম জীবনকে আরো আগেই তারা গ্রহণ করত। হে আল্লাহ, ওরা যে কথাটি বুঝতে পেরেছিল দাম্পত্য জীবনের কয়েকটি বসন্ত পেরিয়ে যাওয়ার পর, সে কথাটি আমাদেরকে বোঝায় এবং সে অনুপাতে জীবনযাপন করার তৌফিক দেয় আজও, এখন থেকে। আমিন।